ভাই 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 একটু এক্সকিউজ মি ভাই, প্লিজ 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 ভাই একটু, ও এটা কি সেই বিফান্ডি না? আচ্ছা 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 দেখি। ও মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ দেখেন কি ঘ্রাণ, খুব ভালো লাগছে ভাই। আপনারা তো সরি কিছু মনে করবেন না, এটা আসলে আমার বাসায় হয়েছে যে অনেক গেস্ট আসছে, হ্যাঁ, এবং এটা আমার খুব পছন্দ, যার কারণে আমি একটু নিয়ে নিলাম ভাই। হ্যাঁ, আপনারা একটু অন্য কিছু নেবেন প্লিজ। হ্যাঁ ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এটা? না মানে আমি অন্য কোনো আইটেম নিচ্ছি না ভাই, শুধু এই বিফ হান্ডিটাই নিচ্ছি ভাই। এটা খুব পছন্দ, এবং আমার বাসায় যেহেতু গেস্ট আছে, হ্যাঁ, বলে আসছি যে আমি এক হান্ডি এই বিফ। হ্যাঁ, আপনি কি এটা বাসায় নিয়ে যেতে? জি 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 বাসায় নিয়ে যেতে আমাদের হচ্ছে। বাফেট হচ্ছে আপনি বাসা সবাইকে নিয়ে এখানে আনলিমিটেড খেতে পারবেন, কিন্তু পুরোটাই নিতে পারবেন না। বাফেটে আপনি খাবার অপচয় করার কোনো পসিবিলিটি নেই ভাই আপনার 120 আইটেম আছে ভাই, আমি 120 আইটেম নিচ্ছি না তো ভাই, আমি একটা আইটেমই নিব। আপনি আমাদের 120 আইটেম আপনাদের জন্যই আমরা রেডি করে রেখেছি, যাতে আপনি সবগুলো আইটেমের টেস্ট নিতে পারেন। আপনি অল্প অল্প করে নিয়ে খাবার অপচয় করবেন না, বারবার নিয়ে নিয়ে আপনি খাবারগুলো টেস্ট করতে পারবেন। এই হচ্ছে বাফেট লাউঞ্জের বৈশিষ্ট্য, এবং এই খাবারটা আসলেই মজা। এই জন্য সবাই কিন্তু আপনার জন্য দেখেন কতগুলো লোক প্লেট নিয়ে দাঁড়ায় রয়েছে। জি ভাই, আপনি কি সবাই মিলেমিশে খাই, সবাই মিলেমিশে খাই আমরা, মজাদার খাবার সবাই সেটা ঠিক আছে ভাই। আচ্ছা, এটা আপনারা কি দিয়ে তৈরি করেন যে মানুষের এত চাহিদা কেন? এটা আসলে বিফ স্পেশাল বিফ হান্ডি গোস। জি। তো এটার আমাদের স্পেশাল প্রায় 50-এর উপর মশলা, আমাদের নিজস্ব হোমমেড মশলা দিয়ে আমরা এই বিফ হান্ডিটা তৈরি করি। এই জন্য আসলে, এবং এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা নিজেরা গরু কেটে এই বিফ হান্ডিটা তৈরি করি। এটা তো ভাই সবাই বলে। না, এটা বললেই না, আমি এটা যে আমরা স্পেশালি তৈরি করি, চলেন আমি আপনাকে দেখাই নিয়ে আসি। তাই? হ্যাঁ অবশ্যই। এটা সাথে নিয়ে যাই ভাই। না, এটা আপনি অবশ্যই খাবেন, তারপরে অল্প করে সবাইকে আমরা মিলেমিশে খাবো আমরা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 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 সবাই নাও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা খাওয়া শুরু করেন, আমি একটু দেখে আসি ভাই আগে, নাকি? ঠিক আছে। হ্যাঁ চলেন ঠিক আছে, ঠিক আছে। চলেন আমরা দেখি এটা কিভাবে তৈরি হচ্ছে, অরিজিনাল গরু মাংস অন্যান্য বিষয়গুলো দেখি। সুন্দর সুন্দর গরু দেখছি ভাই, বেশ ফ্রিজিয়ান গরুগুলো, সবগুলো ষাঁড় গরু তো? সবগুলোই ষাঁড় গরু। হ্যাঁ, এই গরুগুলোই কি আপনারা জবাই করছেন? আমরা এটা বেসিক্যালি আপনার প্রান্তিক চাষির কাছ থেকে, আমরা খামারির কাছ থেকে কিন্তু আমরা এটা কালেক্ট করি নিজেদের তত্ত্বাবধানে, তারপর আমরা আমাদের খামারে রাখি, দেন তারপর আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো আমরা জবাই করছি। আচ্ছা, এটা তো আসলে অনেক সময় অনেকেই দেখায় যে এরকম করে এনে রাখি, এটা জবাই করি, কিন্তু জবাই যে হয় সেটা কি দেখতে পারবো? অবশ্যই অবশ্যই আপনি এটা দেখতে পারবেন। ওদেরকে যে আমরা কিভাবে প্রসেসিংটা যে করব, সেটাও আমি আপনাকে অবশ্যই দেখাবো। একটু অনুমান করেন তো মাংস কতটুকু হতে পারে গরুটা? আনুমানিক 210 কেজি জেনুইন যেটা আমরা বলি, 5 মণ 10 কেজি হবে, বাড়তে পারে এটা। মানে 5 মণ 10 কেজি? ও 5 মণ 10 কেজি, এটা কি সেট সহ বললেন না নাকি? না না, শুধু মানে 4 খণ্ড যেটা আমরা যে মাইপা দিই, 4 আচ্ছা, মাথা কলিজা ফ্যাপসা এগুলো সেট বাদে, সেট বাদে। ভাইয়ের কাছে কি মনে হয়? এটা 5.5 থেকে 6 মণ হতে পারে, কারণ কাঠামোটা অনেক বড় মনে হচ্ছে তো। যদিও ভাই বেশি ভালো বলতে পারবে আমার কাছ থেকে। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে ঠিকই আছে 5 মণ 10, সর্বোচ্চ 20 কেজি। 20 কেজি না, 15 কেজি, 5 মণ 15 কেজি। তো আমরা একটু প্রসেস করে দেখি কতটুকু হয়, নাকি? জি ইনশাআল্লাহ। আমরা প্রথম পার্টটা উঠানোর চেষ্টা করছি, দেখা যাক ওজন কেমন হয়। সামনের সিনা এবং রান সহ চলে আসছে কত? 49 কেজি। 2 নাম্বার পার্ট। বাহ, সামনের কিন্তু সিনা এবং রান সহ। ও এটা আবার একটু বেশি হলো, এটা হলো 52 কেজি 750 গ্রাম। 3 নম্বর পার্টটা কিন্তু উঠানো হয়েছে, এটা পিছনের রানের অংশ এবং পিছনের অংশ 67 কেজি 440 গ্রাম। শেষ পার্ট আমরা উঠিয়েছি, এটাও হয়েছে 65 কেজি 120 গ্রাম, 120 গ্রাম বাদ। আচ্ছা, সব মিলিয়ে এখন আপনাদেরকে একটু জানাতে চাই, 5 মণ 34 কেজি, অর্থাৎ 234 কেজি। অনেকেই বলেছিল যে 5 মণ 15 কেজি, কেউ বলেছিল 5 মণ 20 কেজি। আমারও টার্গেট ছিল 5 মণ 15 কেজি হবে, কিন্তু না, 5 মণ 34 কেজি হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে অনেক সময় গরু পেটে যদি একটু খাবার কম থাকে, শুকনা থাকে, সেটার কিন্তু ওজন বাড়ে, সেটা কিন্তু আপনারা দেখলেন। তো যাই হোক, পার্টগুলো দেখলাম এবং ভালো লাগলো, সবার সামনে আমরা একেবারে গরুর প্রসেসিংটা দেখতে পেলাম। ঠিক বলেছেন। দেন আমরা প্রসেসিং করার পর আমাদের ভোক্তা পর্যায়ে বাফেট লাউঞ্জের কিচেনে চলে যাচ্ছে। দেন আমরা তারপর আমাদের বিভিন্ন রকমের মশলা এবং স্পাইসির সংমিশ্রণে আমরা আমাদের যে বিফ হান্ডি, কাঙ্ক্ষিত যে বিফ হান্ডি আপনারা যেটা ভোক্তা পর্যায়ে খেয়ে থাকেন, সেটাই কিন্তু আমরা তৈরি করি। আর এর পিছের যে শ্রম এবং মেধা এবং শত শত লোকের শ্রমটা, এটাই কিন্তু আমরা আজকে দেখাতে পেলাম আপনাদের। এই জন্য তো ভাই আমি ওই হান্ডি নিয়ে দৌড় দিতে চাই, কিন্তু ওই হান্ডিটা কিন্তু সবার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন আমি আগে হান্ডি খাবো, আমার আর ধৈর্য মানছে না। আসেন, যেহেতু গরু নেই কাজ করি, গরুর মাঠে হাটে সবসময় থাকা হয়, গরুর ফার্মে থাকা হয়, গরুর গোশত দেখানো হয়, যার কারণে এই বিফটার প্রতি কিন্তু, এই হান্ডিটার প্রতি আমার খুব ভালোবাসা। চাইছিলাম পুরোটা নেওয়ার জন্য, কিন্তু না,
আপনাদেরকে পুরো প্রসেসিংটা একটু দেখালাম। সত্যি এই প্রসেসিংটা সকল জায়গায় কিন্তু হয় নাই। বিফ হান্ডি হলেই যে এমন হবে বিষয়টা কিন্তু এমন না, সবার বিফ হান্ডি একরকম না। আর বিশেষ করে এই ধরনের বাফেট লাউঞ্জে যখন 120 আইটেমের খাবার একসঙ্গে পাওয়া যায়, তার সাথে যখন এ ধরনের বিফ হান্ডি থাকে তখন তার কথাই নেই। এই বাফেট লাউঞ্জের অবস্থান মিরপুর 12 আরং বিল্ডিংয়ের লিফটের 9 তলায়। 120 আইটেমের খাবার নিয়ে এই বাফেট লাউঞ্জ রমজান মাসে ইফতার এবং ডিনারের ব্যবস্থা করেছেন। খাবারগুলো কেমন একটু দেখতে চাই। ঢুকেই তো চোখ কপালে উঠে যাচ্ছে, কারণ 120 আইটেমের খাবার কিন্তু এখানে আছে। এপাশ থেকে ওপাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরেক রকমের খাবারই আছে। আপনারা এসে কিন্তু দেখে শুনে এটা যার যেটা ভালো লাগে এই রমজান মাসের সময় সুযোগ আছে খেতে পারবেন। তবে এই আইটেমগুলোর তো নিশ্চয়ই একটু বর্ণনা আপনাদেরকে দিতে হবে, খুব দ্রুত বলে গেলে তো হবে না, আইটেমগুলো তো দেখাতে হবে এবং আপনাদেরকে একটু জানাতে হবে। বিশেষ করে এই সুন্দর একটা পরিবেশ আছে বাফেট লাউঞ্জে, বসে আপনি একটু সময়টাও দিতে পারবেন আর এই সুন্দর সুন্দর খাবার গ্রহণ করতে পারবেন। এগুলো নিয়ে একটু বিস্তারিত জানাবো। ভাইয়া, এই আইটেমটার নাম কি বলছেন? বড় বাপের পোলা খায়, ঠোঙ্গাই ভৈরা টোঙ্গা নিয়ে যায়। পুরান ঢাকার আপনার সেই সেই বিখ্যাত খাবার। আচ্ছা, কি কি আইটেম আপনার এখানে আছে? এখানে আপনি ইফতারি মিক্স আইটেম যেগুলো আছে সব ইফতারি মিক্স আইটেম পাচ্ছেন। জি। আর এখানে যে খাসির লেগ, ওইখানে খাসির লেগ গুলো ইয়ে করা। আচ্ছা, খাসির লেগটা একটু ধরেন না ভাই, একটু দেখি তো। এই যে একেবারে খাসির লেগটা আস্ত দেখেন, খাসি। আস্ত খাসির লেগ। এটা কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত খাসির লেগ, অরিজিনাল শিক্ষিত তো? অরিজিনাল শিক্ষিত খাসির লেগ। স্কুলের আশেপাশে বড় হইছে। স্কুলের আশেপাশে এগুলো, এই যে কক মুরগি আছে। ওটা কি কক মুরগি। শিক্ষিত? হ্যাঁ, এটাও শিক্ষিত। আচ্ছা আচ্ছা। আর এই যে কবিতার আছে এখানে। কবুতর আছে? হ্যাঁ, এই যে কবিতার। বাহ 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 বাহ। কবিতার আছে এখানে, হ্যাঁ। কোয়েল পাখি আছে আরো। আচ্ছা কোয়েল পাখিও পাবেন। আচ্ছা, আর কি আইটেম? এখানে আরো পাচ্ছেন এই যে ব্রয়লার মুরগি, এটা আচ্ছা। শিক্ষিত আর কি, সবগুলো সবগুলো শিক্ষিত। ওকে, তো আপনারা এই আইটেমটা কিন্তু খুব যেটা বিফ সুতি কাবাব, বাহ বাহ, বিফ সুতি কাবাব পাবেন। জি জি। আসলে বড় বাপের পোলাই খায়, যেটা পুরান ঢাকায় আপনারা গিয়ে হয়তোবা এক ধরনের হুমরি খাওয়া মানুষের মধ্যে যেটা দেখতেন বা খেতেন, সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো আছে। আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত বলে মনে হয়েছে। এটা কিন্তু গ্রহণ করবেন অবশ্যই। লাইভ কাবাব কিন্তু এখানে তৈরি হচ্ছে, খুব ভালো লাগছে এবং ঝোলানো আছে। ভাই, কি কি কাবাব আইটেম আছে আপনাদের এখানে? এখানে হবে চিকেন তান্দুরি কাবাব এবং চিকেন রেশমি কাবাব এবং ফিশ আসারি কাবাব হবে। বাহ, ভালো লাগলো। হরেক রকমের কাবাব আইটেম যারা পছন্দ করেন তারা কিন্তু এগুলো উপভোগ করতে পারেন। এগুলোতে কি আছে ভাইয়া? এখানে ফুচকার আইটেম আছে, জি। দই ফুচকা হবে, জি। মিষ্টি টক হবে, আবার পানিপুরির টক হবে এবং ঝাল টক ফুচকা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রমজান উপলক্ষে আপনাদের বিশেষ কি আয়োজন? রমজান উপলক্ষে বাফেট লাউঞ্জের সম্পূর্ণ ব্রাঞ্চে আমাদের খুবই স্পেশাল অফার চলছে, যেখানে আপনি 1049 টাকার মধ্যে 120 রকমের আইটেম পাচ্ছেন। সঙ্গে থাকছে বড় বাপের পোলাই খায়, ঠোঙ্গাই ঘোরা লয়ে যায়। খুবই হাইজেনিক মেনটেন করে কিন্তু আমরা পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী খাবারটা বাফেট লাউঞ্জে সার্ভ করছি। কারণ এই যান্ত্রিক শহরে এত রাশ কেটে পুরান ঢাকায় যে ওই আইটেমগুলোর টেস্ট নেওয়াটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে পুরান ঢাকার যে একটা সম্পূর্ণ ফ্লেভার, সেটা কিন্তু আপনি বাফেট লাউঞ্জে বসেই পাবেন এই ঐতিহ্যবাহী বড় বাপের পোলাই খাই এটা খেয়ে। বাহ, আর বিশেষ কোন কোন আইটেম যেটা একটু অন্য সময়ের চাইতে একটু আলাদা, রোজাদাররা খুব পছন্দ করবে এরকম? রোজাদার আমরা কিন্তু সবাই একটু হেলথ কনসার্ন, স্বাস্থ্য সচেতন যারা, তারা কিন্তু সবসময় যেটা চিন্তা করি যে আমরা একটু ফ্রেশ সালাদ, তারপর একটু হেলদি ফুড, আনহেলদি ফুড সবই খেতে পছন্দ করি। তো রমজান উপলক্ষে আমাদের যেটা থাকছে, আপেল থাকছে, মালটা থাকছে, তারপর সঙ্গে জালি কাবাব, সতি কাবাব, তারপর বিয়াচি, বেগুনি, আলুর চপ, ট্রেডিশনাল ফুড সবই থাকছে। তো ইফতার মানে কিন্তু আমরা এক থালাতে অনেকগুলো খাবারের সমারোহ ছাড়া কিন্তু ইফতারকে পছন্দ করি না, আর ঐতিহ্যবাহী খাবার আমাদের, তো ওই রকমই একটা আয়োজন আমরা রেখেছি। আচ্ছা, আমরা একটু ছোট্ট করে দেখাতে পারবো আইটেমগুলো, একটু হ্যাঁ, বিশেষ অবশ্যই, আইটেমগুলো? অবশ্যই, অবশ্যই। কোথা থেকে শুরু করতে পারি? এখান থেকে শুরু করবো? আপনি হ্যাঁ, এখান থেকেও নিতে পারেন। যেমন মাটন বিরিয়ানি আছে, কারণ বিরিয়ানি তেহেরিও কিন্তু একটা ইফতারের কিন্তু একটা অংশ। হ্যাঁ, জি। তো যারা মাটন খেতে পছন্দ করেন তাদের জন্য এটা মাটন বিরিয়ানি। এটা আচ্ছা, এরপর হচ্ছে আপনার চিকেন চিলি অনিয়ন। জি। যারা একটু চিকেন চিলি অনিয়ন, এটা চাইনিজ কুইজিন, চাইনিজ ফুড। জি। দেন তারপর হচ্ছে আপনার বারবিকিউ নাগা উইংস। আচ্ছা। আর বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে হচ্ছে আপনার চাউমিন। তো আপনি চাইলে কিন্তু এই চাউমিনটাও খেতে পারেন। জি। এরপর আসেন হচ্ছে মাঞ্জেরিয়ান ফিশ। জি। যারা ফিশ লাভার আছেন তাদের জন্য একটা মাঞ্জেরিয়ান ফিশ। আচ্ছা। আর একটা সব ধর্ম অবলম্বীদের জন্য, যারা বিশেষ করে রমজানে তো সবাই মুসলিম আসে তা না, বাফেটে নন মুসলিমরাও আসে, জি। তারা কিন্তু চাইলে কিন্তু এরকম একটা মাকরু ফুড, দ্যাট মিন্স ক্র্যাব, কাঁকড়া, হ্যাঁ, আপনি এই কাঁকড়াটাও খেতে পারবেন। বাহ।
আর সঙ্গে সঙ্গে একটু ভেজিটেবল আছে। জি। আর একটা দেখেন, ও মাই গড, এই যে চিংড়ি মাছগুলো দেখেন, বাহ আপনি এই যে 1049 টাকার মধ্যে কিন্তু আপনি এরকম আস্ত আস্ত বড় বড় চিংড়ির ঝোলও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি আচ্ছা। চাইলে কিন্তু এই আইটেমগুলো খেতে পারেন। আচ্ছা সঙ্গে পোলাও, জি আপনার গার্লিক ফ্রাই, পাপাডম, জি। ফ্রাইড রাইস আছে, জি। যেটা সম্পূর্ণ খাবারের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ, জি পাশাপাশি আছে হচ্ছে ফ্রাইড চিকেন, জি সটেড ভেজিটেবল, জি চাইনিজ সটেড ভেজিটেবল, বাহ পাস্তা, জি আর হচ্ছে স্প্রিং রোল। একটু কাছে আসুন। জি হ্যাঁ, এই যে হচ্ছে ইফতার স্পেশাল, জি। আপনার আলুর চপ, জি তারপর হচ্ছে আপনি পেঁয়াজু, তারপর চিকেন জালি কাবাব, যেটা বলি আমরা পুরনো ঢাকার খুবই বাহ ট্রেডিশনাল একটা ফুড। আর পাশে আছে হচ্ছে আপনার এগ চপ, বাহ দেখছেন অনেক সুন্দর। জি আর আছে হচ্ছে আপনার চিরাচরিত বেগুনি হ্যাঁ, বেগুনি কিন্তু এবার কিন্তু বেগুনি কিন্তু আগুন নেই, মানে বাজারে কিন্তু মোটামুটি সুস্থ না আগুন ধরে গেছে ধরে গেছে, তাহলে এটা হতে পারে। আমি কয়েকদিন আগে বাজারে গিয়ে দেখেছি অতটা আগুন ছিল না, ধরে regular গেছে। price এর মতোই ছিল। জি আর পাশে অন্থন, অন্থন, আর এই যে ছোলা। ছোলা বাটুরা, জি হ্যাঁ, আর এই যে মুড়ি না জিলাপি, যেটা নিয়ে জি। প্রত্যেকবারই মানুষের মধ্যে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। জি। মুড়ি না জিলাপি, আপনি কোনটা পছন্দ করেন? জি না আমি জিলাপি জিলাপি পছন্দ করেন? জিলাপি জিলাপি আমিও জিলাপি। এটা আপনারা তো যারা কি পছন্দ করেন এটা আমাদের কমেন্টসে জানাবেন। আচ্ছা বোম্বাই জিলাপি হ্যাঁ হ্যাঁ, বোম্বাই জিলাপি, আচ্ছা, সঙ্গে আচ্ছা। মুড়ি আছে। আপনি তরমুজ থেকে শুরু করে জি পেয়ারা আছে, তারপর হচ্ছে আপেল আছে, আর খেজুর আছে। খেজুর আর আছে। এখানে অনেকগুলো ফ্রেশ সালাদ আছে দেখেন। সালাদ এই সালাদগুলো কিন্তু আমরা মিক্স করে দিয়েছি। স্পেশাল সালাদ আপনাদের স্পেশাল সালাদ, হ্যাঁ, আমাদের আচ্ছা। স্পেশাল সালাদ। কিছু আইটেম আছে। জি এইদিকে বাফেটে আসলেই যে আপনি শুধুমাত্র রিচ ফুড খাবেন তা না বিষয়টা, আপনি চাইলে কিন্তু এরকম সাদা ভাতের সঙ্গে জি। আপনি কিন্তু ডাল খেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে এই যে চানা মশলা আছে এখানে, জি চানা মশলা, জি তারপর হচ্ছে ফিশ জিঞ্জার মাশরুম। জি। ও মাই গড, এই যে একটা দেখেন বিফ Wow. তেহারি আছে দেখেন, বিফ তেহারি না বিফ তেহারি আছে। বাহ মাশাআল্লাহ আর হচ্ছে মাশাআল্লাহ একটা বিফ গালগোস, যারা কিন্তু ওই যে নানের সঙ্গে একটু ডাল খেতে পছন্দ করেন না, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই আইটেমটা। আচ্ছা আচ্ছা পাশে আছে হচ্ছে আপনার একটু ঘন ডাল, জি। ওই যে সাদা ভাত দেখিয়েছি তার জি সঙ্গে আপনি খেতে পারবেন। খেতে পারবো আর চিকেন মশলা আছে, জি এই যে চিকেন মশলা আহ খুবই লোভনীয় এবং খুবই গ্রেভি আছে, এটা আপনি নানের সঙ্গে খেতে পারবেন। জি আর চিকেন টিক্কা বাটার মশলা, বাহ খাবারগুলোর দেখে কিন্তু আপনাদের জিভায় জল আসার মতো কিন্তু। যারা ভাবছেন যে জি, জি। এরকম খাবার খাবেন, সঙ্গে নান আছে, নানগুলো জি। কতটা সফট দেখেন, বাহ। দেখেই বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর পাশাপাশি সেই কলিজা ভুনা, আচ্ছা। কলিজা ভুনা দিয়ে আপনি নান রুটি খেতে পারেন। বাহ, এই হচ্ছে বাহ। খাবারের বর্ণনা। আর পাশাপাশি তো লাইভ কাবাবগুলো আমাদের আছে। জি। এই সম্পূর্ণ আয়োজনই সম্পূর্ণ বাফেট লাউঞ্জকে যারা দেখছেন জি। বা যারা বাফেট লাউঞ্জে আসতে চান, বাফেট হ্যাঁ। লাউঞ্জকে যারা ভালোবাসেন, তাদেরকে লক্ষ্য করেই কিন্তু এরকমের আয়োজন আমাদের। বাহ বাহ